জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, বলো তো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কত বান্দা বান্দি সৃষ্টি করেছেন? এই সকল বান্দা বান্দির যখন মৃত্যুর সময় চলে আসে, মালাকুল মউত আজরাইল কেমনে বুঝে যে এই মানুষটা নেককার আর এই মানুষটা বদকার? আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে তখন মালাকুল মউত আজরাইল কেমনে বুঝে যে এই মানুষটা জান্নাতি আর এই মানুষটা জাহান্নামী? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন একজন মানুষের মৃত্যুর পাতাটা কেটে দেওয়া হয়, মৃত্যুর পাতাটা যখন কেটে দেওয়া হয়, একদিন দুই দিন এরকম ভাবে যখন 39 দিন চলে যায়, ওই ব্যক্তিটার লিস্টি যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসে, তখন ওই ব্যক্তিটার নামের চতুর্দিক দিয়ে আল্লাহর নূরের বাতি জ্বলতে থাকে। নূরের বাতি জ্বলতে থাকে। তখন মালাকুল মউত আজরাইল মনে করে যে এই মানুষটা কি জান্নাতি। তখন আজরাইল জান্নাতের পোশাক পরে ওই মানুষটার বাড়িতে 500 ফেরেশতা নিয়ে চলে আসে। তার রূহটা, তার আত্মাটা আসানের সহিত এমন ভাবে নিয়ে যায়, কিতাবের মধ্যে আছে আঠার খাম্বিরার ভিতর যদি একটা চুল পড়ে থাকে আর ওই চুলটাকে টান দিলে যেরকম আঠার খাম্বিরা আর চুলে কোনো টের পায় না, ইমানদার যখন দুনিয়া থেকে চলে যায় ওই ইমান টের পায় না, ইমানদারের আত্মাও চলে যায়, ইমানদার কোনো টের পায় না। আর যদি মানুষটা বদকার হয়, যেদিন থেকে তার হায়াতের পাতাটা কেটে দেওয়া হবে, সেদিন থেকে একে একে 39 দিনের মাথায় ওই বান্দাটার নামের লিস্টির চতুর্পাশে কালো বাতি জ্বলবে, কালো রঙের বাতি জ্বলবে। তখন মনে করবে যে এই মানুষটা কি বদকার, এই মানুষটা নাফরমান। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে জাহান্নামের পোশাক পরিধান করে ভয়ঙ্কর আকৃতি নিয়ে ওই মানুষটার বাড়িতে আসবে। ওই মানুষটা যখন আজরাইলকে দেখবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসছে, তখন ওই মানুষটা পেরেশান হয়ে যাবে। আজরাইল বলবে, তোমার সময় শেষ, আজকে তোমার বাড়িঘর, অট্টালিকা, ধন দৌলত কোনো কিছুই তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। আজকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন ওই মানুষটা বলবে, ভাই আজরাইল, আমাকে অল্প কিছুদিন সময় দেন, আমার বাড়িঘর যা কিছু ধন দৌলত আছে সব কিছু তোমাকে দিয়ে দিব, আমাকে ছেড়ে দাও। আজরাইল বলবে, ইতিপূর্বে কোন নফসকে 1 সেকেন্ডের সময় দেওয়া হয় নাই, তোমাকেও 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। তখন আজরাইল কি করবে? তার শরীরে রগের জোড়াগুলো
পায়ের রগ ছিঁড়ে দিলে, হাতের রগ ছিঁড়ে দিলে, শরীরের মধ্যে 360টা রগের জোড়া আছে, সবগুলা ছুটে যাবে। মানুষটা চিৎকার করতে থাকবে, কিন্তু তার আওয়াজ বের হবে না। সে অনেক কিছুই বলতে চাইবে, কে কোথায় আছো গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, চিৎকার করে বলবে, হা করে তাকায় থাকবে। মানুষ ওই সময় মনে করে দুনিয়ার মায়া ত্যাগ করতেছে, এই জন্য তাকায় রয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে না, তাকা রয়েছে ঠিকই, হা করে রয়েছে, চিৎকার করে বলতে চাচ্ছে, কিন্তু আওয়াজ কারো কানে আসবে। তাহলে মৃত্যুবরণ সকলেরই কি করতেই হবে, যেখানেই থাকেন না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই আপনি থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, মৃত্যু যখন আসবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা? সেজন্য মৃত্যু আসার আগে আগে নিজের আমলকে সংশোধন করতে হবে। নতুন বছর আসলে কি করে, দোকানের হিসাব গুছিয়ে নে, ঠিক কিনা? হিসাবের সংশোধন করে, কিন্তু কখন মৃত্যু আসবে কেউ জানে না। আর মৃত্যু যখন আসবে কেউ বাঁচতে পারবে না। বড় দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে গেছেন। কেন বেঁচে গেছেন? মৃত্যু আসে নাই, পাশের মানুষটা মৃত্যু হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে না? ঘটে না? অ্যাক্সিডেন্ট, দুজন অ্যাক্সিডেন্টে বসে গেছে, একজন মরে গেছে, এরকম বড় দুর্ঘটনা ঘটে না? তাহলে মৃত্যুর মালিক কে? বলুন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, একজন মুনিব তার গোলামকে বলল, হে গোলাম, আমার প্রসব ব্যথা হয়েছে। কি হয়েছে? মালিক কি ছিল? মহিলা ছিল। গোলাম কি বলতেছি, গোলাম আমার জন্য একটু আগুন নিয়ে আসো, আমার সন্তান প্রসব হবে। কারণ সন্তান প্রসবের সময় কি হয়, আগুনের প্রয়োজন আছে। গোলাম 12-13 বছরের গোলাম যখন ঘর থেকে বের হয়, সন্তান প্রসব হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে গেল, আবার আগুন আনার জন্য যাওয়ার জন্য। ঘর থেকে যখন বের হয়ে উঠানে আসলো, একজন মানুষ মাথায় পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি, শরীরে সুন্নতি জামা, সালাম দিল, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিল, বলতেছে, হে বালক, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার মনিবার সন্তান হয়েছে, আগুন আনার জন্য যাচ্ছি। ওই আগুন তো বলতেছে, তুমি কি জানো তোমার মনিবার গর্ভে কি সন্তান হয়েছে? কি সন্তান হয়েছে? গোলাম বলে, কন্যা সন্তান হয়েছে। কি সন্তান হয়েছে? কন্যা সন্তান হয়েছে। আগুন তো বলে, শুনো গোলাম, শুনো, এই কন্যা সন্তানটা যখন বড় হবে, 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। কতজন পুরুষের চরিত্র নষ্ট করবে? তখন সেই গোলাম বিশ্বাস করলো এই জন্য, কারণ আগন্ত ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না, কারণ তার মধ্যে রাসূলের আদর্শ আছে। বিশ্বাস করলো, মনে মনে আলাদা করলো, তাহলে এই কন্যা সন্তানকে আমি আর জীবিত রাখবো না। কন্যা সন্তানকে আমি আর
জীবিত লাগলো না। ঘরের ভিতরে প্রবেশ হইল, প্রবেশ হয়ে কমর থেকে ছুরি বের করলো, ছুরি বের করে ওই বাচ্চার পেটে আঘাত করলো, নারী বুড়ি বের হয়ে গেল। মহিলা চিৎকার করতে লাগলো। মহিলার চিৎকারে গোলাম বলতেছে, আহারে এটা কি করলাম, একটা মাসুম বাচ্চাকে আমি হত্যা করে ফেললাম। কেন হত্যা করলাম? কারণ সে বড় হয়ে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এই জন্য হত্যা করে ফেললাম। কিন্তু সমাজের মানুষ যদি আমাকে ধরে, সাক্ষী কোথায়? আমার কথার উপর তো কোনো নির্ভর হবে না। সেজন্য গোলাম ঘর থেকে বের হয়ে আগন্তুকে খুঁজতে লাগলো। ঘরের বাইরে আসিয়া দেখে সে আগন্তুক নাই, চলে গেছে। গোলাম চিন্তা করলো, এখন যদি আমি দাঁড়ায় থাকি তাহলে আমাকে সমাজের মানুষ হত্যা করে ফেলবে, আমার কথা বিশ্বাস করবে না। গোলাম এই দেশ থেকে পলায়ন করে অন্য দেশে চলে গেছে, শত শত মাইল দূরে চলে গেছে গোলাম। এদিক দিয়ে মুনিব তার বাচ্চার যখন নারী বুড়ি বের হয়ে গিয়েছে, তখন ওই মহিলা কি করলো, দ্রুত সেই নারী বুড়িগুলো পেটের ভিতর ঢোকায় সুই দ্বারা সেলাই করে দিল। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। যেদিন মৃত্যু লাগবে এদিন মৃত্যু হবে, আর যতদিন হায়াত থাকবে ততদিন কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার কাছে আজরাইলও আসবে না, ঠিক কিনা? মৃত্যু হবে এই সময়টা জানবে কে? পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে কে? জোরে বলুন আল্লাহ। সেজন্য মৃত্যু আসার আগে আগেই নিজেকে সংশোধন করে নেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল্লাহ 40 বছর যাবত হাদিসের দরস দিয়েছেন, একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, কারণ আমার শেষ বয়স। যদি মদিনায় গিয়ে আমার মৃত্যু হয়, মদিনাওয়ালার সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হব। সেজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে হিজরত করে তিনি কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। মদিনায় যখন তিনি অবস্থান করতেছেন, তখন হজের মৌসুম চলে আসলো। কিসের মৌসুম? হজের মৌসুম চলে আসলো। মদিনা থেকে ইহরাম বেদি মানুষগুলো, মদিনা থেকে ইহরাম বেদি মানুষগুলো মক্কায় যাচ্ছে হজ করার জন্য। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে তামান্না জাগলো, আগ্রহ জাগলো, আরে মক্কায় যদি গিয়ে ইহরাম বেঁধে হজ করতে পারতাম, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারতাম, তাহলে কতই না ভালো হইত। কিন্তু আমি কতদিন বাঁচবো সেটা তো আমি জানি না। যদি মক্কায় গিয়ে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি মদিনাওয়ালার সাথে কাল কিয়ামতের ময়দানে আমি উঠতে পারবো না। সেজন্য তিনি ইস্তিখারা করতেছেন। কি করতেছেন? আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, পরামর্শ নিচ্ছেন, আমার মৃত্যু কখন হবে, কোন দিন আমি মৃত্যুবরণ করব। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিখারা করতেছেন। গভীর রজনীতে ইস্তিখারা করে যখন তিনি শুয়ে পড়লেন, স্বপ্ন যুগে আল্লাহর নবী ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল দেখাইলেন? 5 আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় আমাকে কি বুঝাইলেন? কি আমি 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো? আল্লাহর নবী আমাকে কি বুঝাইলেন? তিনি পেরেশান হয়ে গেলেন। সকালবেলা তিনি তিনার গোলামকে ডাক দিয়ে বলতেছে, হে গোলাম, তুমি আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাও,
তিনি ওই যুগের স্বপ্নের তাবির ব্যাখ্যা করতেন, স্বপ্নের তাবির জানতেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গোলামকে পাঠিয়ে দিল। গোলাম গিয়ে বলল, একজন মানুষ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছে, আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দেখাইছে, সেটার তদবির কি, সেটার তাবির কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, নাম বলো, নাম বলো। ইমাম না আল্লামা ইবনে সিরিন বলতেছে, নাম বলো। গোলাম বলে, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলে, যদি নাম না বলো স্বপ্নেরও তাবির বলবো না। যদি নাম না বলো তাহলে স্বপ্নের তাবিরও আমি বলবো। তবে শোনো, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো শোনো, এই যুগের ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। এই যুগের ইমাম মালিক ছাড়া এরকম স্বপ্ন কেউ দেখতে পারে না। গোলাম চলে গেল। গোলাম বাসায় গিয়ে বলতেছে, আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর, ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা নাম না বললে বলবে না। তবে তিনি এটাও বলেছেন যে এই যুগের ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন এরকম স্বপ্ন কেউ দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, যেহেতু নাম জেনে গিয়েছে, নাম গোপন রাখার কি আর প্রয়োজন আছে? গিয়ে বলো, হ্যাঁ হ্যাঁ, এই স্বপ্ন দেখেছে ইমাম মালিক। আসিয়া গোলাম বলতেছে, হযরত, স্বপ্ন দেখেছি ইমাম মালিক। তখন তিনি কোরআনের আয়াত বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। ইবনে সিরিন বলেন, আল্লাহর নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখিয়ে বলতেছে, হে ইমাম মালিক, তুমি যে ইস্তিখারা করতেছো, এই 5টা জিনিসের ইলম, 5 জিনিসের ইলম পৃথিবীর কেউ জানে না, এমনকি আমি রাসূলও জানি না। এই বিষয়ে তুমি ইস্তিখারা করে কোন সিদ্ধান্তে তুমি পৌঁছতে পারবে না। 5টা বিষয় 5 আঙ্গুল দ্বারা দেখাইলেন। কিয়ামত কখন সংঘটিত হবে এটার ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। বৃষ্টি কোথায় বর্ষণ হবে এটার ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। মায়ের পেটের ভিতর সন্তানটা ছেলে না মেয়ে এটার ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আগামীকাল আপনি কি অর্জন করবেন, কি কামাইবেন, কি খাবেন, এটা ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। মৃত্যু কখন হবে এটার ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই বিষয়ে ইস্তিখারা করে আপনি কোন সিদ্ধান্তে পৌঁছতে পারবে না। তাহলে মৃত্যুর মালিক কে? মৃত্যু কখন হবে কে জানে? যদি ওই ছুরি দ্বারা আঘাত করে থাকে, ওই কন্যাটার মৃত্যু নাই, মৃত্যু হবে না। মা কি করলো? সেলাই করে নারী বুড়ি পেটের ভিতর ঢুকিয়ে দিল। সন্তানটা সুস্থ হয়ে গেল। গোলাম চলে গেল তার দেশ থেকে শত শত মাইল দূরে। আল্লাহর কুদরতে ওই গোলাম ওইখানে গিয়ে অনেক টাকা পয়সা অর্থের মালিক হয়ে গেল। বাড়িতে টাকা পয়সা পাঠাইলো, বাড়ি ঘর সুন্দরভাবে রাজপ্রাসাদ করে নিল। সেই গোলাম বাড়িতে আসলো। আসার পর তার পিতামাতা তার জন্য একটা পাত্রী সন্ধান করলো। একটা পাত্রীর সাথে তাকে বিবাহ দিল। যখন তাদের ফুল সজ্জা হবে, বাসর রাত্রে যখন স্বামী আর স্ত্রী এক রুমে প্রবেশ হইল, তখন ওই গোলাম লক্ষ্য করে দেখে
তার স্ত্রীর পেটে একটা কালো একটা দাগ, একটা আঘাতের দাগ। স্বামী বলতেছে, ও বিবি তোমার পেটে এটা কিসের দাগ? বলে এটার বড় একটা কাহিনী রয়েছে। আমি যখন দুনিয়ার জমিনে জন্ম হয়েছি, আমার মায়ের একটা গোলাম ছিল, সেই গোলামে আমার পেটের মধ্যে আঘাত করছে। আঘাত করার কারণে আমার পেট ফেরে গিয়েছিল। আমার মা সেটাকে আবার সেলাই করে দিয়েছে, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। এবার গোলামের কৌতূহল জাগলো আরো কিছু জানার জন্য। তখন গোলাম বলতেছে, শোনো শোনো, যেই গোলাম তোমার পেটে আঘাত করেছিল আমি হইলাম সেই গোলাম। আমি কি সেই গোলাম? তবে শোনো, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি সত্য কথা বলবা। কারণ একজন মানুষের কাছে আমি শুনেছিলাম, যেই মানুষটার কারণে তোমার পেটে আঘাত করেছি তিনি আমাকে বলেছিল তুমি 100 যুবকের চরিত্র নষ্ট করবা। তুমি কি তা করেছো কিনা? মহিলা বলতেছে, ধরা যেহেতু পড়ে গিয়েছি। মহিলা বলতেছে, স্বামী গো, হ্যাঁ আমি 100 যুবকের চরিত্র নষ্ট করেছি, তবে স্বামী আমি তওবা করেছি, আপনার বিবাহ বন্ধনে আমাকে রাখবেন। গোলাম বলে, তাহলে আমার আরো কিছু জানার বাকি আছে। ওই আগন্ত বলেছিল তোমার মৃত্যুটা একটা মাকড়সার মাধ্যমে হবে। তোমার মৃত্যুটা কিসের মাধ্যমে হবে? একটা মাকড়সার মাধ্যমে হবে। তখন বিবি বলতেছি, ও স্বামী, আপনার তো দ্বন্দ্ব টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি আমাকে এমন একটা ঘর বানিয়ে দেন যে ঘরের ভিতর কোনোদিন মাকড়সা প্রবেশ না করতে পারে। তখন রাজপ্রাসাদের উপর কাঁচ দ্বারা একটা কাচের ঘর বানায় সেই গোলাম তার স্ত্রীকে নিয়ে থাকে। ঘটনাক্রমে যেদিন মৃত্যু চলে আসবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে। তাকায় দেখে স্বামী ওই ঘরের দেওয়ালে ছাদে মাকড়সার জাল বেঁধে গেছে। স্বামী ডাক দিয়া বলতেছে, স্ত্রী গো, তোমার ওই মৃত্যুর সময় এসে গেছে, ওই দেখো মাকড়সা সেখানে জাল বেঁধে গেছে, তোমার মৃত্যুর সময় চলে এসেছে। স্ত্রী কি করলো? বলল, এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে। একটা লাঠি দিয়ে সেই মাকড়সাকে বাড়ি দিল, আঘাত করলো, জমিনে পড়ে গেল। জমিনে যখন পড়ে গেল তখন পায়ের গোড়ালি দিয়ে জমিনের মধ্যে সেই মাকড়সাকে কি পিষতে লাগলো। বলতেছে, আমার স্বামী বলেছে তোর মতন মাকড়সার কারণে আমার মৃত্যু হবে, তোকে আমি শেষ করে দিব। কিন্তু ভবিষ্যৎবাণী বলেছিলেন মৃত্যু হবে কিসের কারণে? মাকড়সার কারণে। তখন ওই মাকড়সার একটা কাঁটা পায়ের গোড়ালিতে ঢুকছে, ঢোকার কারণে ওইটার পয়জনে, বিষাক্ত পয়জনের কারণে ওই মেয়েটার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেছে। তাহলে কি বুঝাইতে চাইলাম? মৃত্যু যখন আসবে, যেখানে আপনি থাকেন না কেন মৃত্যু আপনাকে গ্রাস করবে। সেজন্য মৃত্যু আসার আগে আগে নিজেকে সংশোধন করেন। যদি সংশোধন করেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি আপনি আমল সংশোধন করেন, আপনার আমলের মধ্যে তরক্কি করেন, আর আপনার শেষ কথা, শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই মানুষটা মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ হয়ে যাবে।